নমস্কার। আমার প্রত্যেক ইউটিউব এবং ফেসবুকের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন, একরাশ ভালোবাসা। আরও একবার নতুন করে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আপনারা আপনার প্রোগ্রামটা দেখেন, লাইক করেন। তা প্রথমেই বলি আজকের প্রোগ্রামটা নমঃ শিবায়, 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 নমঃ শিবায় নমঃ। মহাদেব মাত্রা নমঃ যোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকারায় ও নমো নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। এই রবিবার 13ই এপ্রিল, রবিবার সেই যেটা আমরা মাহেন্দ্র যোগ বলে থাকি, নীলের উপোস অর্থাৎ নীল পুজো। দেখুন, বাবা দেবাইদেব মহাদেব প্রচুর অজস্র অসংখ্য নাম, নীলকণ্ঠ, নীল পুজো। আমি প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে বলছি, আমি জ্যোতিষ জগতে এতটা বছর আপনাদের জন্য আছি, যতটা ভালো সময় যেটা আপনাদের সামনে আমি তুলে ধরি যে আপনারা এই ব্রত করুন। এই ব্রত উপোস করলে কি হয়? সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য, শরীর, স্বাস্থ্য, মানসিক, দাম্পত্য, বিশেষত এই নীলের উৎসবটা করি কেন? নীল পুজোটা করা হয় স্বামী সন্তানের মঙ্গলের জন্য। উপোস থাকতে বলছি, উপোস। উপোস বলতে একবারই নির্জলা না। আপনি সকালবেলা স্নান করে নীলের পুজো, নীলের বার, রবিবার 13ই এপ্রিল রবিবার, বাবার মাথায় জল দিয়ে দিলেন, শিবের মন্দিরে জল দিলেন, বা আপনার বাড়িতে মন্দিরে, বাড়ির মন্দিরে করলেন। যদি শরীরে কোনো প্রবলেম থাকে, শারীরিক সমস্যা থাকে, হয়তো উপোস করতে পারবেন না, লুচি, আলুর দম, সুজি ইত্যাদি খাবার খেতেই পারেন, কোনো অসুবিধা কিছু নেই। একবারই নির্জলা যে উপোস তা না। আপনারা জানেন এইটা হচ্ছে আমাদের সন্ন্যাস, যেটা আমাদের ভক্তি বলে গাজন। এই গাজনের শুভ সূচনা হচ্ছে নীল পুজোর থেকে, গাজনের শুভ সূচনা। অনেকেই এক সপ্তাহ, এক মাস আগের থেকে দেখবেন বড় কাছারি, তারকেশ্বরে, বিভিন্ন মন্দিরে সন্ন্যাস গ্রহণ করে, সন্ন্যাস নেয়। কিন্তু এই দিনটার থেকেও আরও যারা তাড়াতাড়ি বলে আমরা এই দিনটা থেকে নেব, এই যে নীলের উপোস, নীল পুজো, এটা যদি আপনারা করতে পারেন, কিচ্ছু না, শুধু মায়েদের জন্য বলবো কেন, প্রত্যেকে যার মনে ইচ্ছা যাবে বাবা মহাদেবকে দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা, দধি, দুগ্ধ, মধু, ঘৃত, শর্করা পঞ্চামৃত করে বাবার মাথায় দুধ দিয়ে স্নান করান, ডাবের জল দেবেন এবং আকদমালা, ধুদ্র ফুল এবং একটা বেল দেবেন, দিয়ে বাবাকে বিল্লপত্র দিয়ে অঞ্জলি দিন। অঞ্জলি মন্ত্রটা কি জানেন আপনারা সবাই জানেন? মহাদেব মাত্রা নমঃ যোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকারায় নমো নমঃ। যাদের শারীরিক প্রচণ্ড সমস্যা তারা নীল পুজো করুন। দেখবেন বাবার একটা নীল পুজোর দিন করলে বাবার মহামৃত্যুঞ্জয়, দেবাইদেব মহামৃত্যুঞ্জয়, অনেক শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সংসারের অর্থনৈতিক অনেক ভালো থাকবে, ছেলে মেয়ের প্রতি অনেক মঙ্গল হয়। আমি আগেও চিরাচরিত আগেও আমি বলে এসেছি যে আমাদের তিনটে জিনিস কিন্তু খুব মোক্ষম, জানেন তো? যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ, যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে অশ্বমেধ। ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে উপবাস। তাতে আপনি শিবরাত্রি করতে পারেন, নীল পুজো করতে পারেন, আপনি অষ্টমী, যেটা আমাদের দুর্গা অষ্টমী অঞ্জলি, সেটাও উপোস। ব্রত হচ্ছে উপোস, ব্রত যত করবেন। আর তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে গঙ্গা। আপনি সারা পৃথিবী ঘুরে আসুন, কিন্তু গঙ্গা এমন একটা তীর্থ, গঙ্গা না চান করলে, গঙ্গায় না স্নান করলে আপনার কোনো তীর্থই সার্থক হয় না। কেন? আমি জ্যোতিষশাস্ত্রে নিয়ে এতটা বছর দীর্ঘমেয়াদী আপনাদের সামনে আমি এই পরিবেশনটা করে তুলে ধরি। আমাকে অনেক মায়েরা ফোন করছে, বাবা নীল পুজোটা কবে বা কীভাবে করব। আমি প্রত্যেকে বলেছি, মাগো আমার শর্মিষ্ঠা বলো, আমার অনেকেই ফোন করছে, বাবা এই দিনটা এইভাবে মা পুজোটা করো। বাবার মাথায় জল দেবে, ডাবের জল দেবে, দুধ দিয়ে বাবাকে দুধ দিয়ে স্নান করাবে এবং স্নান করার পর বাবার চরণামৃত নেবে, চরণামৃত খাবে। মন্দিরে দেখবেন প্রচুর মায়েদের, অসংখ্য মানুষের ঢল ভিড় থাকে। অনেকেই মানত করে, যে নীল পুজোর দিন ওই যে ধুনো পোড়ায় না, ধুনো দেয়, কারো মাথার যন্ত্রণা, কারো পেটের যন্ত্রণা, কারো হাতের সমস্যা, কারো নার্ভের সমস্যা, দেখবেন অনেক মন্দিরে ধুনো পোড়ানোর ব্যবস্থা থাকে। হ্যাঁ, ধুনো পোড়ায় কেন? এটা একটা মানত। এগুলো করলে কি হয়? আপনার সংসারটা খুব ভালো থাকবে, আপনার মনের জোর ভালো থাকবে। নীলের উৎসব, নীলের পুজো, নীলের উপোস, এটা তো আপনাকে সারা সপ্তাহে না, বছরে একটা দিন। যেমন শিবরাত্রি ব্রত বছরে একটা হয়, এই নীলের উপোসটা আপনি করুন। করলে দেখবে আপনার শরীর, স্বাস্থ্য, মানসিক সর্বদিক দিকে ভালো থাকবে।
পঞ্চামৃত অবশ্যই নেবেন। পঞ্চামৃত নিয়মটা কি? দধি, দুগ্ধ, মধু, ঘৃত, শর্করা। দধি, দুগ্ধ, মধু, ঘৃত, শর্করা বাবার মাথায় সিদ্ধি দেবেন। দেওয়ার পর একটা কলকে পাওয়া যায়, কলকেটা দেবেন এবং পঞ্চামৃত দেবেন। ডাবের জল, দুধের জল দিয়ে স্নান করাবেন। একটা গোটা বেল দেবেন, বিল্লপত্র দিয়ে, আকত মালা দিয়ে, ধূত্র ফুল দিয়ে পুজো দেবেন। উপোস থাকলে ভালো হয়। যদি উপোস না থাকতে পারেন হালকা কিছু খাবার খাবেন। তবে উপোস থাকাটা আমি বলবো খুব প্রযোজ্য। একটা দিন 13ই এপ্রিল রবিবার। এটা কেন করছেন? আপনার সংসারে ছেলে মেয়ের জন্য, স্বামীর জন্য, মঙ্গলের জন্য, অর্থনৈতিকের জন্য বাবার উপোস করছেন। এইটা চৈত্র মাসের শেষ একদম, যেটা রবিবারটা চৈত্র মাসে 1431 সালে চৈত্র মাসে রবিবার শেষ। এবং ওই দিন হচ্ছে নীলের পুজো, নীল উৎসব যেটা বলে থাকি, নীলের উপোস যদি করতে পারেন অনেক ভালো থাকবেন। তা প্রত্যেকের জন্য বলছি আপনারা শরীর স্বাস্থ্য ভালো রেখে করুন। আমি বলছি মনে যে যা করতেই হবে তা না, কিন্তু করলে কিন্তু বিশাল 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 ভালো থাকবেন। এই নীলের পুজো, কেন আমি এই পুজো পাঠ জ্যোতিষতন্ত্র নিয়েই তো আছি। তা আমার এটা ডিউটি, আমার কর্তব্য, আমার বিবেক আপনাদের সামনে এই কথাটা তুলে ধরা। এবং রাশি, লগ্ন, গ্রহ, নক্ষত্র তো প্রচুর সম্পর্কে আমি বলেছি, আমি সেগুলোকে আরও বলি। কিন্তু এই যে পুজোর যে মাহাত্ম্যটা, যদি একটু সন্ধ্যাবেলা একটু বাবার মাথায় ব্রত করতে পারেন, বাবার কাছে একটু শিবের ব্রত করতে পারেন এবং যে ওই দিন শুদ্ধভাবে থাকতে পারেন, দেখবেন আপনার সংসারে অনেক পজিটিভ ভাইব্রেশন চলে আসবে। অনেক 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 ছেলে মেয়ের মঙ্গলের জন্য করবেন। মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনার পুত্র সন্তানের মঙ্গলের জন্য নীলের উপোসটা করবেন। ডেটটা মনে রাখবেন, 13ই এপ্রিল রবিবার। ওই দিন নীলের উপোস, নীল পুজো। বাবার মাথায় প্রত্যেককে যথাযোগ্য নাম গোত্র দিয়ে পুজোটা করুন। প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সাথে থাকুন। নমঃ শিবায় নমঃ।